আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন। আমি ঘটনাচক্রে সংস্কৃতি উপদেষ্টা, কিন্তু আসলে তো আমি ফিল্ম মেকার। আমি একটা শর্ট ট্রানজিটে এখানে আছি, 2 দিন পরে আবার আপনাদের ওখানে চলে যাব। আমাকে যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটা কি আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা, আমার অকপট স্বীকারোক্তি হচ্ছে না, আমরা পারি নাই। আমরা একটা প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছি। আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম, আমি ফেসবুকে খুব বকাবকি করতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পর দেখছি প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে, দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে। বাট দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ। আমরা 4-5 মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জু ভাই বললেন, আমাদের রীতি আছে কমিটিতে, আরও অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম, এর আগেও আমি প্রস্তাবনা পড়েছি, আমাকে মৌ পাঠিয়েছিল। ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটা করতে পারি নাই। আমি সরকারের থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি, এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কী এবং সমাধান কি, এটা সবাই জানি। প্রত্যেককে জিজ্ঞেস করেন, উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায়। সেই সলিউশনগুলো লিখে, ইউ গাইস ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, এবং আমরাও গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, কতখানি ইন্টারেস্টে দিব না দিব, এই জিনিসগুলো কিন্তু ইটস এ ম্যাটার অফ 7 days ওয়ার্কশপ। এখান থেকে স্পেশাল মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে, এই মানুষদেরকে নিয়ে 7 দিনের জন্য, মানে ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার, আমি 7 দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম, সবাইকে নিয়ে বলতাম, লেটস গো টু ভালুকা রিসর্ট, লেটস স্টে হিয়ার ফর 7 days, ফর্মুলেট অল দ্য পলিসি, গভর্নমেন্টের আমলারাও থাকুক সেখানে, এবং 7 দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দোজ পলিসিস। বিকজ ইউ সি, বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কী প্রয়োজন, এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাবনাগুলো দিচ্ছেন। এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে, এখনই তো সে পাস করবে না, সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন। তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইল বি বেনিফিটেড। এই যতগুলো আমরা রিফর্মের কথা বলছি, এগুলো একদিনে হবে না। আমরা একদিনে কনসেপ্ট নোট, 7 দিনে কনসেপ্ট নোট তৈরি করতে পারবো, বাট এগুলো বাস্তবায়ন করতে গভর্নমেন্টের ভিতরে বসে, আমি গভর্নমেন্টের গতি এখন যতটা বুঝতে পারি, আই বিলিভ ইট উইল টেক অ্যাটলিস্ট 7 to 10 months যদি আমরা সবগুলো জিনিস বাস্তবায়ন করতে চাই, যতগুলো প্রস্তাব এখানে আছে আলোচনার পরে। যদি আমরা 10 মাসেরও টার্গেট করি, আচ্ছা টার্গেট 1 বছরই করলাম, যে ওকে এখন হবে না, 1 বছর লাগবে, বাট 1 বছরও করতে হলে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম ইয়েস্টারডে, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি টাইম। লেটস স্টার্ট ফ্রম ইয়েস্টারডে, যাতে পরবর্তীতে আমরা এই কাজগুলো সব ধাপে ধাপে করতে পারি।